স্যার একটা আপডেট দিই আপনাদের। রোমান রেন্সের ফাদার সিকা অ্যানোয়াই সে মারা গিয়েছে। সে কিন্তু ওয়াইল্ড সামন একটা ট্যাগ টিম ছিল, সেটা খুব ফেমাস ছিল। আর তার বিষয়ে আমাদের এই স্যাড নিউজটা জানা গিয়েছে যে সে এখন আর এই দুনিয়াতে নাই। আর এটা শোনার পর পুরো সোশ্যাল মিডিয়া ডাব্লিউডাব্লিউ যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব জায়গায় তাকে নিয়ে কথা হচ্ছে। ইভেন রোমান রেন্সও তার বাবার জন্য নিজে থেকে একটা টুইট করে। আর অবশ্যই সে তো তার বাবা, এর জন্য সে রিয়েক্ট করে। আর টুইটে কি দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ব্যাখ্যা করে বলি। সেখানে সে তার বাবার লেগেসির কথা বলে এবং ওনার লাইফে কত বড় একটা রোল ছিল, তার বাবা কত বড় কাজ করেছে তার জন্য। এবং সে এটাও বলে ওনার ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ারে যত কিছু হয়েছে, সে যা কিছু করতে পেরেছে সব তার বাবার জন্যই। মানে একটা বাবার জন্য যে রোল হয় তার সানের জন্য, সেই সবই সে লেখে। এবং তার ফ্যানের বিষয়ে সে বলে যে এই সময় আমাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এটাই সে বলে। আর লাস্টের বিষয়টা আমার খুব ভালো লেগেছে লেখাটা আর কি, রেস্ট ইন পাওয়ার ড্যাড উই লাভ ইউ। মানে ফাদার তো ফাদারই হয়। এছাড়াও আরেকটা কথা বলি, আপনারা জানেন কিনা রোমান রেন্সের একটা বড় ভাই ছিল, সেও কিন্তু মারা গিয়েছে। আর রোমান রেন্সের লাইফে অনেক কিছু হয়েছে, সে অনেক কিছু সাফার করেছে এবং তার কিন্তু লুকিমিয়া হয়েছিল, মানে ক্যান্সার হয়েছিল। সেখান থেকে সে ফাইট ব্যাক করেছে। আর একটা জিনিস কি, বাবা মারা গেলে বা কেউ মারা গেলে মনে হয় বা আমরা শুনি যে এটা মারা গিয়েছে বা আফসোস লাগে, কিন্তু যার যায় আসলে সেই কিন্তু বুঝে। আর সে ছাড়া দুনিয়ার অন্য কেউ এই জিনিসটা ফিল করতে পারে না। আর রেস্ট ইন পিস টু সিকা অ্যানোয়াই। আর কি আর বলবো, বাট ইয়েস আমরা জানি রোমান রেন্স স্ট্রং, সে ফাইট ব্যাক করবে। এর পাশাপাশি তার রিটার্নের একটা অপেক্ষায় আছি। আর কালকে মানডে নাইট ড্র হয়েছে, আর মানডে নাইট ড্র যে ভিউয়ারশিপ এসেছে সেটা এই বছরের সবচাইতে হাইয়েস্ট ভিউয়ারশিপ আফটার রেসলম্যানিয়া। আর রয়ের কিন্তু ভিউয়ারশিপ এসেছে 1.8 মিলিয়ন। আর আমি চিন্তা করতেছি রতে যে এত কিছু করেছে ডাব্লিউডাব্লিউ, যেখানে আঙ্কেল হাউডের স্টোরি লাইন, এছাড়াও লিভ মর্গানের স্টোরি লাইন, সেই সব কিছু থেকেই কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা ফিডব্যাক পাচ্ছে। আর এর আগে যে স্ম্যাকডাউনটা হয়েছিল সেটার ভিউয়ারশিপ হচ্ছে 2.3 মিলিয়ন। মানে স্ম্যাকডাউন অন্য একটা লেভেলে যাচ্ছে। সেখানে জেকাব ফাটো এসেছে, তারপর ব্লাড লাইনের একটা স্টোরি লাইন চলতেছে, পাশাপাশি সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকিনটায়ার, পল হেমেনের সাথেও সিএম পাঙ্কের একটা সেগমেন্ট দেখতে পেরেছি। যেহেতু লিভ মর্গানের বিষয়ে কথা বলতেছিলাম, লিভ মর্গানের বিষয়ে একটা আপডেট দেই। ইউনিভার্স লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওর অ্যাপিয়ারেন্স মিস করতেছিল এবং একটা ফ্যান ডম ডম রক্স লিখে একটা পোস্টার বানিয়েছিল। তো লিভ মর্গান কি করেছে, লাইভ ইভেন্টে সেই পোস্টারটা নিয়ে এবং একটা পোস্ট দেয়। সেই পোস্ট দেওয়া ছবিটা সে আবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়ে দেয়। আর এখনো এই ছবিটা ডমিনিক মিস্টেরিও দেখেনি বা সেটার উপর কোনো রিয়াকশনও দেয়নি। আর ডমিনিক মিস্টেরিও এবং লিভ মর্গানের স্টোরি লাইনটা ভালোই চলতেছে। আর রিয়া রিপ্লি আসলে এমন মারবে লিভ মর্গানকে না, সবার আগে ডমিনিক মিস্টেরিওকে। আর ডমিনিক মিস্টেরিওকে মারার বিষয়টা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর লিভ মর্গান কিন্তু লাইভ ইভেন্টে রিয়া রিপ্লিকে কল আউট করতেছিল ম্যাচটা জেতার পর। আপনাদের মতামত কি, রিয়া রিপ্লি কি রিটার্ন করবে আর কবে রিটার্ন করবে আমাকে কমেন্ট করে জানান। আর আজকে অনেক আপডেট আছে, প্রতিদিনের মতো চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলি জেকাব ফাটোর বিষয় অনেক বড় একটা জিনিস জানা গিয়েছে। আর জেকাব ফাটো কত ভালো ফাইট করে সেটা আপনারা সবাই জানেন। এবং সে এত ভালো ফাইট কেন করে আমি আপনাদের বলি। তার বেবি কয়টা আপনারা জানেন? তার বেবি হচ্ছে 11টা, মানে তার সন্তান হচ্ছে 11 জন। 1 মানে 11। আমার মনে হচ্ছে এই যে ব্লাড লাইনের স্টোরি, সেইটা পাজেলের একটা ছোট পিস। বাকি যে পাজেলের অংশগুলো আছে সেগুলো এখনো ব্যাগেই আছে, কারণ এগুলো সলভ করবে হয়তো জেকাব ফাটোর ছেলে পেলে। জেকাব ফাটোর এখানে 11টা সন্তান আছে, রোমান রেন্সের 5টা সন্তান আছে। তাদের মধ্যে 2 জন টুইন, প্রথমে এক জোড়া হয়েছে আর করোনার সময় আরেক জোড়া হয়েছিল। এবং টোটাল তার 5টা সন্তান। জেউসের 2টা, জিমিউসের 2টা, টামাটোঙ্গা 2টা, টোঙ্গালোয়ার 3 জন, সোলোসিকার অলরেডি 3 জন। আর সে কিছুদিন আগে এঙ্গেজও করেছে, মানে বিয়েও করেছে। সবকিছু মিলে আমার মনে হয় এই ব্লাড লাইনের স্টোরিটা তাদের বাপ দাদারা শুরু করবে, শেষ করবে হচ্ছে তাদের ছেলে পেলেরা। আমার এটাও মনে হয় ডাব্লিউডাব্লিউ একটা সময় ব্লাড লাইন নামে একটা শোই বুক করে ফেলবে এবং র হবে ডাব্লিউডাব্লিউর আন্ডারে, স্ম্যাকডাউন ডাব্লিউডাব্লিউর আন্ডার হবে, এনএক্সটি ডাব্লিউডাব্লিউর আন্ডারে হবে, প্লাস ব্লাড লাইনও ডাব্লিউডাব্লিউর আন্ডারে হবে। আর এই সামওয়ান ফ্যামিলি কত বড় আপনারা জানেন। ওয়ার্ল্ড ওয়াইজ এরকম সামওয়ান চ্যাম্পিয়ন কিন্তু অনেক জায়গায় আছে। আর আমি চিন্তা করতেছি এটা কেমন ফ্যামিলি যেখানে এতগুলো মেম্বার। এছাড়াও আপনাদের আরেকটা পিকচার দেখায়, যেখানে এটা অলরেডি 2018 সালের হবে, যেখানে সোলো সিকোয়া এবং জেকাব ফাটো একসাথে ছিল। আর এটাই কিন্তু তাদের একটা রিউনিয়ন আমরা ডাব্লিউডাব্লিউতে দেখেছি। আগে তার
একসাথে ট্যাগ টিমে ছিল, এখনো ডাব্লিউডাব্লিউ তে একই টিমে আছে। জেকব ফটোর বিষয়ে রিসেন্টলি মার্ক হেনরি আরো একটা কমেন্ট করে এবং সে বলে যে আমি ডাব্লিউডাব্লিউ কে অনেক আগেই বলেছিলাম জেকব ফটোকে ডাব্লিউডাব্লিউ তে নিয়ে আসতে। মানে সে ইন্টারভিউতে বলে যে আমি আরো 10 বছর আগে, ঠিক 10 বছর আগে জেকব ফটোকে নিয়ে আসতে বা সাইনিং করতে বলেছিলাম ভিন্স ম্যাকম্যানকে। আর আমি জেকব ফটোকে অনেক কাছে থেকে দেখেছি আর ডাব্লিউডাব্লিউ অনেকবার আমাকে রিজেক্ট করে দিয়েছে। আর আপনারা জানেন মার্ক হেনরির নজর কিন্তু খুবই ভালো, সে খুব ভালো ভালো ট্যালেন্ট ডাব্লিউডাব্লিউ তে নিয়ে আসছে। যেমন আপনি ব্রন স্ট্রোম্যানের কথা যদি বলেন, ব্রন স্ট্রোম্যানকে কিন্তু মার্ক হেনরি ডাব্লিউডাব্লিউ তে নিয়ে আসছে এবং সে কিন্তু তার পার্সোনাল মেন্টরও ছিল। প্লাস আপনি জেকব ফটোকে দেখতেছেন। আর মার্ক হেনরি জেকব ফটোর বিষয়ে এটা বলেছে যে আমার অনেক ভালো লেগেছে, সে ডাব্লিউডাব্লিউ তে সেকেন্ড চান্স পেয়ে এসেছে আর লাইফে মানুষের একটা সেকেন্ড চান্স পাওয়া উচিত। এরপর কিং গুন্থারের বিষয়ে কথা বলি। হ্যাঁ, সে কিং, আপনারা হয়তো ভুলেই গিয়েছেন সে একজন কিং। আর কিং গুন্থারের ফিউচারে কি হবে, সে কি চ্যাম্পিয়নশিপের জন্য ফিউচারে ম্যাচ পাবে কিনা। এবং জিরো নিউজ রিসেন্টলি একটা টুইট করেছে এবং তারা বলতেছে যে গুন্থার এবং কোডির ম্যাচটা বাঁচিয়ে রাখা হচ্ছে যেন, যেটা অনেক বড় একটা ইভেন্টে করতে পারে এবং এই ইভেন্টটা হচ্ছে ব্যাশ ইন বার্লিনে হবে। আর অবভিয়াসলি এটা হতেই পারে কারণ ওইখানের এরিয়া থেকে কিন্তু গুন্থার বিলং করে আর গুন্থারের দেশটা হচ্ছে অস্ট্রিয়া আর এই ইভেন্টটা জার্মানিতে হবে। তো হতে পারে ডাব্লিউডাব্লিউ তাকে ভালো একটা মোমেন্ট দিবে এবং সেখানে চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেতে পারে। আর গুন্থারের কিন্তু একটা ম্যাচও আছে সামার স্ল্যামের জন্য, কারণ আপনারা জানেন কিং এন্ড কুইন অফ দ্য রিং এ টুর্নামেন্টে যে জিতবে তাকে সামার স্ল্যামের জন্য অপরচুনিটি দেওয়া হবে, টাইটেল শট যেন সে পায় এবং টাইটেলের জন্য ম্যাচ করতে পারে। তো গুন্থার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের একটা ম্যাচ কিন্তু অলরেডি পেন্ডিং হয়ে আছে আর সামার স্ল্যাম হতে মাত্র 6 থেকে 7 সপ্তাহ বাকি। এর মধ্যেই ডাব্লিউডাব্লিউ অনেক কিছু করবে। এরপর কোডি রোডসের বিষয়ে একটা বলি। লাইভ ইভেন্টে কোডি রোডস ম্যাচ করেছে এবং ম্যাচ করার পর সে একটা অ্যানাউন্স করেছে যে সে ইনজুরি হয়ে গিয়েছে। এটা কেন হয়েছে, স্ম্যাকডাউনে কিন্তু জেকব ফটো একদম ভালো মতো মালিশ করে দিয়েছে কোডি রোডসকে এবং সেই বিষয়টা নিয়েই সে বলে যে লয়াল যে ডাব্লিউডাব্লিউ ফ্যানরা ছিল তারা কিন্তু দেখেছে আমার সাথে কি হয়েছে আর তোমরা অন্য কারো থেকে শোনার দরকার নেই। আমি তোমাদের বলি, লাস্ট নাইট জেকব ফটো যখন আমার উপর অ্যাটাক করে আমার 2টা রিবস ভেঙে গিয়েছে আর এই ইনজুরি নিয়ে কিন্তু সে একটা ম্যাচ করেছে শিনস্কে নাকামোরার সাথে। আর আমি এটা চিন্তা করতেছি সে কি মানুষ, সে এর আগেও সেথ রলিন্সের সাথে ইনজুরি নিয়ে ম্যাচ করেছিল, এখন নাকামোরার সাথেও ম্যাচ করে ম্যাচটা জিতেছে। এছাড়াও সে লাস্টে একটা ফ্যানকে ডাকে এবং সে সুন্দর একটা মোমেন্ট দেয়, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম সে প্রায় করে, যে কোনো একটা ফ্যানকে ডেকে সে তার ইচ্ছা পূরণ করে আর এটা দেখে খুবই ভালো লাগছে। সে কিন্তু ভালো একটা বেবি ফেস রোল প্লে করতেছে। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের বিষয় আর তাদের ম্যাচটা সামার স্ল্যামে যেতে পারে এবং আপনারা একটা পিক দেখতে পাচ্ছেন। অফকোর্স এটা অফিসিয়াল গ্রাফিক্স না, এটা রেসেল ফিচার্স থেকে এসেছে। আর আপনারা জানেন 6 সপ্তাহ পর সামার স্ল্যাম হবে আর এটাতে অনেকেই কমেন্ট করতেছে তাদের ম্যাচটা মেইন ইভেন্টে হওয়ার জন্য, মানে তারা ইচ্ছা জাগাচ্ছে যে এই ম্যাচটা মেইন ইভেন্টে হলে অনেক ভালো হবে কারণ যে একটা রাইভেলরি চলেছে পুরো একটা অর্ধেক বছর তারা এটা কন্টিনিউ করেছে। অবভিয়াসলি এটা ডিজার্ভ করে মেইন ইভেন্টে একটা ম্যাচ পাওয়ার জন্য। আর আমি ভাবতেছি সামার স্ল্যামে যদি এর থেকে বড় একটা ম্যাচ চলে আসে, এক্সাম্পল দিতে পারেন রোমান রেন্স সোলো সিকোয়ার ম্যাচ। আর যদি এমনটা হয় আপনারা কি ভাবেন, রোমান রেন্সের ম্যাচটা কি আউটশাইন করে দিবে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটাকে? আর আমি চাই রোমান রেন্সের রিটার্নটা হলে হয়তো সামার স্ল্যামে হোক বা সামার স্ল্যামের পরে, আর যদি এর আগেও হয় তাহলে তার জন্য একটা ম্যাচ না হয় সামার স্ল্যামে। আই থিঙ্ক উই আর গেটিং ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক অ্যাজ আর মেইন ইভেন্ট। আর এতে যদি একটা ছোট্ট মানে একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন অ্যাড করে দেওয়া যায় তাহলে দেখতে অনেক বেশি মজা লাগবে। আর আমি সত্যি বলি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছাড়াও এদের ফিউডটা দেখতে অনেক বেশি মজা লাগবে বা এদের ম্যাচটা, কারণ এদের ফিউডটা এরা এমন পার্সোনাল ভাবে নিয়েছে যেন তারা একে অপরের জাত শত্রু। আর এদের ম্যাচটা কিন্তু 5 স্টার লেভেলের হতে পারে। আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।